আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর আসলাম ভিডিও নিয়ে আপনাদের জন্য। অরেঞ্জ ফ্লেভারের একটি কেক আপনাদেরকে বানিয়ে দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে প্রথমে আমি একটি মোল নিয়েছি। মোলটা আমি সুন্দরভাবে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে সুন্দর মতো এটা সেট করে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি আমি চালনিতে আমি ময়দাটা ছেঁকে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি 2.5 পাউন্ডের একটি কেক তৈরি করছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ আর অল্প, এরপরে আবার অল্প একটু ময়দা, এরপরে দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে সামান্য লবণ দিয়ে আমি এটা ভালোভাবে ছেঁকে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এভাবে আপনারাও ছেঁকে নেবেন। এ পর্যায়ে আমাদের এটা হয়ে আসলে আমরা সুন্দর মতো এটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ঠিক আমি যেভাবে করছি ওভাবেই করতে হবে। ভালোভাবে মিশিয়ে সুন্দরভাবে আমরা এটা অনেকক্ষণ ধরে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমাদের মেশানোটা শেষ। তাহলে এবার আমরা 2.5 পাউন্ড কেকের জন্য আমরা 5টি ডিম ভেঙে নেব। এক এক করে আমরা এই ডিমগুলো ভেঙে নেব। 5টি ডিম ভেঙে আমরা এটা কুসুম আলাদা করে ফেলব। সাবধানে ভাঙতে হবে, ডিমগুলো না হয় অনেক সময় ফেটে যায় এটার কুসুমটা। আমরা সুন্দর মতো ডিমের মাঝখানের অংশটা সুন্দরভাবে উঠিয়ে নেব অন্য একটি পাত্রে। দেখতেই পাচ্ছেন আপনারা 5টা ডিম দেওয়া হয়েছে। এরপর আমরা এটা ফোম করব। এর মধ্যে আমরা নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চিনি। এরপর আবার একটু পরিমাণ চিনি ইউজ করেছি আমি। যে পরিমাণ ময়দা হবে ওই পরিমাণ চিনি হবে, তাহলে কেকটা অনেক খেতে মজা হয় আর ব্যালেন্স হয়। প্রথমে আমরা এটি সুন্দরভাবে মিশিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন বিটারের সাহায্যে আমরা মিশিয়ে নেব। প্রথমে একটু স্লোতে দিয়ে আমরা মেশাবো, এরপর আমরা মিডিয়ামে ফুল স্পিডে আমরা এটা সুন্দরভাবে মিশিয়ে আমাদের ফোমটা তৈরি করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি এই ফোমটা তৈরি করছি। আপনাদের আশা করছি অনেক ভালো লাগবে, অনেক হেল্পফুল হবে এই ভিডিওটি। এরপর আমরা সুন্দরভাবে স্প্যাচুলা দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে মাঝখানে এনে দেব। আবার বিট করা শুরু করব। বিট করতে করতে আমাদের ফোমটা হয়ে আসলে আমরা এখানে দিয়ে দেব ডিমের কুসুমগুলো। দেখতে পাচ্ছেন 5টা কুসুম দেওয়া হয়েছে। এরপর আমরা দিয়ে নেব 1/3 কাপ তেল। এরপর আমরা দিয়ে দেব অরেঞ্জ ইমোশন। আমি ফুড কালার ইউজ করেছি, ইয়েলো কালার। আপনারা যার যেটা ইচ্ছা ইউজ করতে পারেন। সামান্য পরিমাণ ইয়েলো কালার অ্যাড করেছি আমি। এটা রেডম্যানের ইয়েলো কালার। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার হয়ে এসেছে। আমাদের এই কেকের কালারটি আমি হলুদ করেছি। এই পর্যায়ে হয়ে আসলে আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে আমাদের ময়দাগুলো দিয়ে দেব। আমাদের ময়দাগুলো আমরা এভাবে দিয়ে সুন্দরভাবে নাড়ব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা আস্তে আস্তে খুব আলতোভাবে এটা নাড়ব। এমন একটি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই জিনিসটা দিয়ে সুন্দর করে আমরা এটা নাড়ব। দেন সব কিছু একটু গুছিয়ে মাঝখানে এনে সুন্দর করে এটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সুন্দর মতো করতে থাকবো।
এটা অনেক উপকারী একটি জিনিস। ডিমের ফোমটা সুন্দর মতো থাকে, ফোম থাকলেই মনে করবেন আপনার কেকটা অনেক সফট হবে। এ পর্যায়ে আবার একটু ঢাকনি দিয়ে ছেলে আমি এটা নেড়ে দেব, সুন্দরভাবে এটা মিশিয়ে ফেলবো আমরা এই উইংসের মাধ্যমে। দেখতে পাচ্ছেন আপনারা, আপনারা এভাবে ঠিক এভাবে আলতোভাবে করবেন। আমি এটা হাই স্পিডে দেওয়ার কারণে এমনটা দেখাচ্ছে, খুব আলতোভাবে নাড়তে হবে। এ পর্যায়ে আমাদের ডিমের মেরাংটা হয়ে আসলে আমরা মোল্ডের মধ্যে সুন্দরভাবে নিয়ে নেব। ঠিক আমি যেভাবে নিচ্ছি ওভাবে আপনারাও নিয়ে নেবেন। সুন্দরভাবে দুইটিকে ভাগ করে একটিতে 1.5 পাউন্ড আর একটিতে 1 পাউন্ড করে সুন্দরভাবে আমি এটি সেট করে নিয়েছি। এভাবে ড্যাপ ড্যাপ করতে কিন্তু ভুলবেন না। এভাবে ড্যাপ ড্যাপ করে একটা শলা নিয়ে বা কাঠি নিয়ে আপনারা এভাবে সুন্দর করে সব কিছু একত্র করে দিতে পারেন। আমি আরেকটি মোল্ডে 1 পাউন্ডের মতো নিয়েছি, ওইটাতে নিয়েছিলাম 1.5 পাউন্ডের। দেখতে পাচ্ছেন এভাবে ঢেলে পরে ড্যাপ ড্যাপ করে আমাদের এই মেরাংটি তৈরি করে নেব আমরা। হয়ে গেল আমার অরেঞ্জ এই দুইটি কেক। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, অ্যান্ড এটি অনেক সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার কেকটি হয়ে গেল। এই তো রাউন্ড শেপের কেকটা আর লাভ শেপের কেকটা। লাভ শেপের কেকটা একটু চুপসে এসেছে, ব্যাপার না, এটাও খুব সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে এটা। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি কত সুন্দর। মাশাআল্লাহ, একদম সফট হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন অনেক সফট হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।